পর্যটনস্থল। একটি গাছ মানে শুধু একটি চারা নয়, একটি ছায়া, একটু প্রাণবায়ু, একটা ভবিষ্যৎ। পরিশেষে গণমোৎসব নিয়ে বলতে গিয়ে আমি শুধু একটি কথা বার্তা দিতে চাই, পরিবেশ আমাদের উত্তরাধিকার নয়, এটি আমাদের পরবর্তী প্রজন্মের কাছ থেকে ধার নেওয়া। তাই আসুন এই ধার শোধ করার জন্য একটুখানি চেষ্টা আমরা আজ থেকে শুরু করি। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ। সুন্দর বক্তৃতা পরিবেশনের জন্য এবার আরো একটি বক্তৃতা পরিবেশন করতে আসছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিক্ষক মাননীয় সৌরভ হাসান মহাশয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার অধ্যাপক বৃন্দ এবং অন্যান্য যে শিক্ষকরা এখানে উপস্থিত আছো এবং শিক্ষাকর্মীরা, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে এই গণমহোৎসবের উপলক্ষে কয়েকটি কথা বলতে চাই। আচ্ছা, আমাদের সবার মনে আছে 2024 সালের গরমটা? সবাই আমরা কথা বলেছিলাম, চারদিকে অনেক লেখালেখি হয়েছিল, পোস্ট করেছিলাম, প্রচণ্ড গরম পড়েছিল 2024 সালে। থ্যাঙ্কফুলি এই বছর আমাদের একটু গরমটা কমেছে। কি করব? আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমার এক সিনিয়র আছেন, অভিজিৎ দা। ওর জন্মদিনে 33 বছর বয়সে 33টা গাছ লাগিয়েছে। ঠিক আছে, আমি যে কথা বলেছিলাম তার সাথে যে এই যে 33টা গাছ লাগালে এরপর কি হবে, আসল কাজটা ওখান থেকে শুরু হয়েছে। 33টা গাছ লাগাতে আমরা পারবো, অনেকেই পারবো এখানে, কিন্তু সেই গাছগুলোকে মেনটেন করতে হবে। সেই গাছগুলোই যে সপ্তাহে একবার করে দেখে আসা, চারপাশগুলো পরিষ্কার করে দেওয়া, এই কাজটার জন্য সে নিজে তো গিয়েছিল এবং সঙ্গে তার বন্ধুদেরও বলেছিল এবং তারা এই করেছিল। এই ফলে এখন দেখছি গাছগুলো বেশ বড় হয়ে গেছে গত এক বছরে। এবার এইটা কেন বলা? কারণ 2024 সালে গরমটা পড়েছিল, তারপর আমরা ব্যক্তিগতভাবে সবাই অনেকটা উদ্যোগ নিয়েছিলাম, যার ভালো রেজাল্ট আমরা এই বছর দেখতে পেয়েছি। যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বাঁকুড়ায় এই বছর সবচাইতে বেশি বৃষ্টি হয়েছে যতগুলো জেলা আছে না তার মধ্যে। তো এইগুলো আমাদের ভালো কিছু পদক্ষেপের নমুনা। এবার আমার জন্ম হয়েছিল এইরকমই সাবড়াবনের চাইতেও একটা পুরোনো পিছিয়ে পড়া টাইপের একটা গ্রামে। সেখানে আমার বাড়ির পাশে নদী, অনেক গাছপালা। তো সেই জায়গায় বড় হওয়ার পর আমি যখন কলকাতায় গত 6 বছর কাটিয়েছি না, আমার কাছে মনে হয়েছিল এতদিন আমি যে জিনিসগুলো দেখেছি, নদীর পাড়, ঠিক আছে, গাছপালা, এই এত সাধারণ জিনিসগুলো, এগুলো ওখানে দুষ্কর, পাওয়া যায় না। কলকাতায় এতটাই গরম, ওখানে স্নান করে বেরোতে বেরোতে আরেকবার আমরা ঘেমে যাই। এখানের চাইতে মানে এখানে গরম যদি আমাদের লাগে, ওখানে ওই রকম। তো ওই রকম একটা সভ্যতার দিকে আমরা এগিয়ে চলেছি।